আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের আগ্রাসন বিরোধী একটি গ্রুপ পিনাকিকে পরিত্যাগ করেছে, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য যে আকাম কুকামকারী, পিনাকি ভট্টাচার্য যে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়, তারা সেটা বুঝতে পেরেছে। আমতারেক প্রকাশ্যে ভিডিওতে সেই কথাগুলোই বলেছে, আমজনতার আমতারেক। এবং পিনাকির কথা শুনে সে কি আকাম কুকাম করেছে, সেই শিষ্য তার গুরুকে আইকুয়ালা আসলা বাস দিয়েছে এবং পিনাকি নির্লজ্জ বেহেয়া সেই বিষয়টিও সে উপস্থাপন করেছে। এবং পিনাকির যে ইল মোটিভ, সে যে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর একদম মস্তিষ্ককে গ্রাস করে ফেলেছে, তাদেরকে পিনাকি দাস বা গোলামে পরিণত করেছে। কি পড়ালেখা করছে যে পিনাকির মতো একজন নাস্তিকের নাস্তিক তো নয়, যে একজন অমুসলিমের কথায় তারা তাদেরকে উঠতে হয়, বসতে হয়। এরা আবার নিজেদেরকে বিশাল পণ্ডিত, বিশাল জ্ঞানী, বিশাল কোনো মালবাহী জাহাজ মনে করে। যাই হোক, জান্নাতের ঠিকাদার মনে করে। আমার বিষয়টা ওটা নয়। আমতারেককে পিনাকি আমতারেককে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিল, তখন পিনাকি আমতারেককে বলছে যে তোমরা যে 4টা গ্রুপ আছে, এই 4টা গ্রুপ যে সিপিবির অফিস ভাঙবা। ও আমতারেকদেরকে বলেছে সিপিবির অফিস ভাঙতে। আবার সিপিবির যে প্রধান প্রিন্সকেও বলে রেখেছে যে এই কাজ কিন্তু হবে। তারপরে দেখেন, এ বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম হবে, করে সেনাপ্রধানকে ওখান থেকে কী করতে হবে, হটাতে হবে। এ তকমাও সে দিয়েছিল। এবার বলছে যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা 4টা টিম কাজ করতাম পিনাকি দাদার পরামর্শে। পিনাকি বললেই আমরা যেতাম, কিন্তু এখন কেন যাই না জানেন? আমরা প্রবলেম হিসেবে এটা ধরেছি, এখানে যা উচিত না। তারপরে বলছে ধানমন্ডি 32 নম্বর ভাঙা আমাদের ঠিক হয়নি, এবং এই যে ধানমন্ডি 32 নম্বর আমরা ভেঙেছি, তার কথা অনুসারে সেখানে গিয়েছি, যে একটা ইট খুলে নিয়ে আসছি, বুলডোজার মারছি। এখন আপনারা বুঝতে পারছেন না, পরে বুঝবেন এই কাজটা করা আমাদের উচিত হয়নি, এটা করা ঠিক হয়নি। এটা এখন বুঝবেন না, আপনারা পরে বুঝবেন, আমরা বুঝতে পেরেছি। যাই হোক, তারপর বলছেন যে জায়গায় জায়গায় যে মব তৈরি করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক নয়। আপনারা আর এটার সুযোগ দিবেন না। যে সকল জামাতের ভাইরা পিনাকির হয়ে আমাকে গালি দিচ্ছেন, আপনারা অপেক্ষা করেন, চমক দেখবেন। আপনারা অপেক্ষা করেন, চমক দেখবেন যে ওনাকে যে 3 ইঞ্চি ভিডিও ভাইরাল হয়েছিল, সেটার পরে উনি কী লিখেছিলেন যে আমার এই 3 ইঞ্চির জন্য যাদের এখনও ভোদা বড়ো হয়ে যায়নি, তারা সেসব বাঙালি দেশের মেয়েরা আমার জন্য অপেক্ষা করেছে। তো এ মনে করেন দেশে আসলো, এসে যেহেতু এ যুগের আবু তালেব বলে আপনারা তাকে মেনে নিয়েছেন, তেরে দাওয়াত দিয়ে আপনার বাচ্চারা যারা বউ বাচ্চা যারা এই ভিডিওটা দেখছে, তাদেরকে নিয়ে এক টেবিলে খাইতে পারবেন, এই ধরনের কথা বলছে। তারপর বলছে ইসলামপন্থীদের অনুরোধ করছি তাকে সাপোর্ট করবেন না। বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে আমার যখন পিনাকির সাথে ভালো সম্পর্ক ছিল, আমতারেক বলতেছে আমার যখন পিনাকির সাথে ভালো সম্পর্ক ছিল, সে আরও কয়েকজনের সাথে আমার পরিচয় করে দিয়েছে যারা ভারত বিরোধী। তখন তারা বলছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে বলা যাবে না, তাহলে এদেশে রাজনীতি করা যাবে না। ভারতের আগ্রাসন বিরোধী আমরা 4টা গ্রুপ পিনাকিকে একেবারে পরিত্যাগ করেছি, তার কথা শুনি না। সে হলো দেশকে অস্থিতিশীল করতে, ধ্বংস করতে কাজ করে। সে বিভিন্ন জায়গায়, এখানে টাকা আছে, ওখানে মালদার আছে, এইসব ইনফরমেশন ধরে ন্যারেটিভ তৈরি করে পাঠায় এসব আকাম কুকাম করে। শিষ্য গুরুর এই ধরনের আসলা বাস দিল, হাই রে কপাল। আমতারেক তুমি কি করলা? তোমার গুরুর একেবারে 3 ইঞ্চি সহ সব কিছু ফাটিয়ে দিলা, সব কিছু ফাঁস করে দিলা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।